আসসালামু আলাইকুম। আজকের শিরোনামগুলো আপনারা দেখছেন ধামাকা 2020 নিউজ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ও জেলা আওয়ামী লীগ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কার্যালয় ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি রাত 9টার দিকে শহরের খরমপট্টি এলাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় হামলা করে ছাত্র জনতার একটি দল। তারা আব্দুল হামিদের বাসায় ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এর আগে সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। বুধবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। পরে আওয়ামী লীগ কার্যালয়টিকে পাবলিক টয়লেট ঘোষণা করেন তারা। চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি ওদুদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলেন ছাত্র জনতা। কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে সৈয়দ নজরুল ইসলাম সহ 4 নেতার নামে স্থাপিত মুরালটি এক্সকেভেটর দিয়ে ভাঙচুর করা হয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদর বাজার মোড়ে স্থাপিত সাবেক 4 রাষ্ট্রপতির মুরাল ভাঙচুর করে ছাত্র জনতা। এ সময় সাবেক এমপি আফজাল হোসেনের মার্কেটের ব্যবসায়ীরা ভাঙচুর ও লুটপাটের ভয়ে দোকান থেকে মালামাল সরিয়ে নেন। দুপুরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ এলাকায় স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। বাগেরহাটে শেখ মুজিবের মুরাল হাসিনার নাম ফলক ভাঙচুর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শত শত ছাত্র জনতাকে হত্যার পর তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গিয়েও খুনি হাসিনা দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে। তাই কিশোরগঞ্জে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হবে না। আপনারা দেখলেন ধামাকা 2020 নিউজ। পরবর্তী খবর দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।